আমাদের দায়বদ্ধতা কেবল দেশের প্রতি এবং দেশের জনগণের প্রতি, আর কারো প্রতি নয়। সবাই এত কষ্ট করে রোজার দিনে বিপুল সংখ্যক সাংবাদিকের একটা মিলন মেলায় পরিণত হয়েছে আজকে ইফতার। যে কথাটি বলছি, ফ্যাসিবাদের আমলে সত্য লেখা, সঠিক চিত্র তুলে ধরার সুযোগ ছিল না। এখন প্রেসিডেন্ট হাসিনা পালিয়ে গেছে, এখন আমাদের জন্য একটা সুযোগ এসেছে। তাই আমি মনে করি সাংবাদিকতা হবে পুরোটা সত্য, আংশিক সত্য নয়। সত্য আর মিথ্যার মিশ্রণে সাংবাদিকতা হয় না, যা এখন আমরা অনেক ক্ষেত্রে, আগে ছিল, এখনো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি। আমাদের সাংবাদিকদের ক্ষেত্রে, আমাদের গণমাধ্যমের ক্ষেত্রে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, আমাদের দায়বদ্ধতা কেবল দেশের প্রতি এবং দেশের জনগণের প্রতি, আর কারো প্রতি নয়। সবশেষে যেটা বলবো, যেখানে সত্য সেখানেই আমরা সাংবাদিকেরা থাকবো, যেখানে সুন্দর সেখানে আমরা সাংবাদিকরা থাকবো, যেখানে কল্যাণ সেখানেই আমরা সাংবাদিকরা থাকবো। আমরা যেন দলদাসে পরিণত না হই, আমরা যেন ফ্যাসিস্টদের পদলেহনকারী না হই। আমরা এই কথা অস্বীকার করার জন্য যে শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানানোর পিছনে বড় ভূমিকা দেশের গণমাধ্যম এবং সাংবাদিকদের, যার কারণে এই প্রথমবারের মতো ফ্যাসিস্টে পালানোর সাথে বহু সাংবাদিককে পালাতে হয়েছে। আমরা বড় ক্ষতি জাতির কিন্তু করে ফেলেছি আমাদের দালাল সাংবাদিকরা। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সত্যটা লিখবো, বস্তুনিষ্ঠ লিখবো, অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা এবং তথ্য সন্ত্রাস থেকে বিরত থাকবো এবং বিরত রাখার জন্য আমরা প্রত্যেকে, আমরা সাংবাদিক যারা আছি আমরা চেষ্টা করবো। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।